ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা শুনলে হাসি পায়, আবার অবাকও হতে হয়। এমনই এক অবিশ্বাস্য যুদ্ধের গল্প হল দ্য গ্রেট ইমু ওয়ার বা ইমু যুদ্ধ। সালটা ছিল ১৯৩২। অস্ট্রেলিয়ার সেনাবাহিনী যখন ২০,০০০ ইমু পাখির এক বিশাল দলের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল। ফলাফল মানুষের অপমানজনক পশ্চাৎপসরণ আর পাখিদের জন্য চিরন্তন গৌরব। কিন্তু কিভাবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যেখানে একটি দেশের সেনাবাহিনীকে নিরীহ পাখির বিরুদ্ধে মেশিনগন হাতে তুলে নিতে হলো? আসুন সেই অদ্ভুত কাহিনীটা জেনে নিই। লক্ষ লক্ষ বছর ধরে ইমু পাখি অস্ট্রেলিয়ার এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু গল্পের শুরু প্রথম বিশ্বযুদ্ধের পর। অস্ট্রেলিয়ান সরকার যুদ্ধের পর দেশের হাজার হাজার প্রবীণ সৈনিককে পশ্চিম অস্ট্রেলিয়ায় চাষাবাদের জন্য জমি দিয়েছিল। এই সৈনিকেরা সেখানে গম চাষ শুরু করেন, কিন্তু ১৯২৯ সালের মহামন্দা তাদের জীবনে এক বিপর্যয় নিয়ে আসে। বিশ্বজুড়ে গমের বাজার ভেঙে পড়ে এবং কৃষকরা চরম আর্থিক সংকটে পড়েন। ঠিক একই সময় ভীষণ খরার কারণে প্রায় ২০,০০০ ইমু পাখির এক বিশাল দল খাবারের সন্ধানে তাদের চিরাচরিত অভিবাসনের পথ ধরে পশ্চিম অস্ট্রেলিয়ার এই নতুন কৃষিক্ষেত্রগুলোতে এসে হাজির হয়। সুস্বাদু গম আর জলাশয় ভরা এই সবুজ ক্ষেতগুলো তাদের কাছে স্বর্গের মতো মনে হলো। তারা আর সেখান থেকে নড়ার কোনো কারণ খুঁজে পেল না। এরপরই শুরু হলো আসল বিপত্তি। ২০,০০০ ইমুর এই বিশাল ঝাঁক খামারগুলোতে আক্রমণ শুরু করল। তারা শুধু পেট ভরে ফসলই খেল না, তাদের শক্তিশালী পায়ের দাপটে ফসলের ক্ষেত মারিয়ে নষ্ট করতে লাগল এবং ক্ষেতের বেড়া ভেঙে ফেলতে লাগল। ভাঙা বেড়া দিয়ে খরগোশ এবং অন্যান্য ছোট প্রাণীও খামারে ঢুকে অতিরিক্ত ক্ষতি করতে শুরু করল। আর্থিক মন্দার ফসলের এই বিপুল ক্ষতিতে জর্জরিত কৃষকরা, যারা একসময় সৈনিক ছিলেন, তার একটা অদ্ভুত সমাধানের কথা ভাবলেন। তাদের যুক্তি ছিল, যদি মেশিনগন জার্মান সেনাবাহিনীকে পরাজিত করতে পারে তাহলে নিশ্চয়ই এই বিশাল আকারের পাখিদের ওপরও তা কাজ করবে। তারা অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কাছে সামরিক সাহায্যের জন্য আবেদন করল। সরকারও এই প্রস্তাবে রাজি হয়ে গেল, কারণ তাদের দৃষ্টিকোণ থেকে এটি ছিল সৈন্যদের জন্য বিনামূল্যে লক্ষ্যবস্তু অনুশীলনের এক দারুণ সুযোগ। সৈনিকরা তাদের থাকা, খাওয়া আর গুলির খরচ বহন করতে রাজি হলো, আর সরকার সৈন্য আর ২টি লুইস মেশিনগন পাঠিয়ে দিল। সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গমের ক্ষেতের দিকে রওনা দিল। কিন্তু তারা জানত না, ইমুরাও লক্ষ লক্ষ বছর ধরে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছিল। একসময় অস্ট্রেলিয়ায় যখন ৭ মিটার লম্বা কুমির বা জাগুয়ারের আকারের মার্সুপিয়াল সিংহের মতো ভয়ঙ্কর প্রাণীরা ঘুরে বেড়াত, তখন ইমুরা নিজেদের গতি আর কৌশলের জোরেই টিকেছিল। তাদের কৌশল ছিল সহজ কিন্তু অত্যন্ত কার্যকর: বিপদ দেখলেই পালিয়ে যাও। ১৯৩২ সালের নভেম্বরে প্রথম যুদ্ধটি শুরু হলো। সৈন্যরা প্রায় ৫০ জন ইমুর একটা দলের উপর তাদের লুইস মেশিন গান দিয়ে গুলি চালালো, কিন্তু ইমুরা ছিল অত্যন্ত দ্রুত এবং চতুর। গুলির শব্দ শুনেই তারা ছত্রভঙ্গ হয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সৈন্যদের নাগালের বাইরে চলে গেল। শত শত গুলি নষ্ট হলো, কিন্তু মারা গেল মাত্র হাতে গোনা কয়টা ইমু। পরের কয়েক সপ্তাহ ধরে সৈন্যরা একই কৌশল অবলম্বন করতে থাকল, কিন্তু ইমুরা ততদিনে আরও সতর্ক হয়ে গেছে। তাদের গতি, রুক্ষ ভূমিতে দ্রুত চলার ক্ষমতা এবং বুলেটের আঘাত সহ্য করার অদ্ভুত ক্ষমতার জোরে তারা বারবার আক্রমণকারীদের পরাজিত করতে লাগল। ইমুরা যেন যুদ্ধবিদ্যা শিখে এসেছিল। তারা আর বড় দলে একত্রিত না হয়ে ছোট ছোট গেরিলা দলে বিভক্ত হয়ে গেল, যার ফলে তাদের লক্ষ্যবস্তু করা প্রায় অসম্ভব হয়ে পড়ল। একবার সৈন্যরা একটা ট্রাকের উপর মেশিনগান বসিয়ে ইমুদের পাড়া করার চেষ্টা করেছিল, কিন্তু অসমতল ভূমিতে ইমুরা সেই গাড়ির থেকেও দ্রুত গতিতে ছুটতে পারত। এমনকি একটা ইমু নাকি সরাসরি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণহীন করে দেয়, যার ফলে ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এই অভিযানটি ছিল এক সম্পূর্ণ ব্যর্থতা এবং জনগণের কাছে হাসির খোরাক। সৈন্যরা প্রায় ১০,০০০ রাউন্ড গুলি ব্যবহার করেও ১,০০০-এরও কম ইমু হত্যা করতে পেরেছিল। মিডিয়া আর সংসদ এই অভিযান নিয়ে উপহাস শুরু করে। সংসদের একজন সদস্য তো ব্যঙ্গ করে বলেছিলেন যে এই যুদ্ধের জন্য সৈন্যদের নয়, বরং ইমুদের পদক দেওয়া উচিত। অবশেষে তীব্র জনমত আর মিডিয়ার চাপের মুখে সরকার এই অভিযান স্থগিত করে দেয়। সেনাবাহিনী লজ্জার সাথে পশ্চাৎপসরণ করে। পরবর্তীকালে উন্নত এবং আরও শক্তিশালী বেড়া তৈরি করে আর জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে ইমুদের সমস্যার সমাধান করা হয়।
এই যুদ্ধ প্রমাণ করে যে প্রকৃতিকে শুধু গায়ের জোরে বা আধুনিক অস্ত্র দিয়ে সবসময় হারানো যায় না। অস্ট্রেলিয়ায় আজও ইমুরা প্রচুর সংখ্যায় রয়েছে, সদর্পে ঘুরে বেড়াচ্ছে, আর তারা সেই কিংবদন্তির প্রতীক হয়ে বেঁচে আছে যারা একসময় মেশিন গানের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিল।